যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক তার হাঁটাটাও তার কাছে অনেক আনন্দ লাগে। দূর থেকে দেখে আমার প্রেমিকা আসতেছে, তাকে চিনে ফেলি, তার হাতলের গঠন দেখে তাকে চিনে ফেলি, তার একটা মিল মহব্বত ভালোবাসা। ওই যুবতী তার শরীরে কোন জামা পরে চলাফেরা করে তাও খেয়াল করে। এই যুবকের এই জামাটা দেখে তার অনেক ভালো লাগে, তার কাছে মজা লাগে, তার কাছে আনন্দ বোধ হয়। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা রেখে কোন বান্দা যখন চলাফেরা করে, এই রোজাদার ব্যক্তির চলাফেরা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে। রমজান মাসে রোজাদার ব্যক্তি যখন বিছানার মধ্যে ঘুমায়, এই ঘুমানোটাও আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগে, পছন্দনীয়। রোজাদার ব্যক্তি যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তেলাওয়াতটাও আল্লাহ তাআলার কাছে অনেক মজা লাগে, অনেক পছন্দনীয়। রোজাদার ব্যক্তি যখন মসজিদে বসে বসে চুপ করে বসে থাকে, কোনো কিছুই বলে না, শুধু চুপ করে বসে আছে, রোজাদার ব্যক্তির চুপ থাকাটাও আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, অনেক ভালোবাসে। রোজাদার ব্যক্তির আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ যখন বের হয়, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দার মুখের থেকে যে দুর্গন্ধটা বের হয়, যে দুর্গন্ধটা বের হয়, আমার কাছে রোজাদার ব্যক্তির দুর্গন্ধটা এতটাই ভালো লাগে, এতটাই পছন্দ হয়, আমি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এটা হলো এক নাম্বার। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদের জন্য চলাফেরা, খাওয়া দাওয়া যা কিছু করে সব কিছু আল্লাহ তাআলা কি পছন্দ, আল্লাহ তাআলা ভালোবাসেন। আমাদের মুখের গন্ধ বের হয় না, সকালবেলা এই যে সারাদিন উপবাস থাকার পরে ব্রাশ করা হয় না, এই মুখের বিকালবেলা একটু মুখের দুর্গন্ধটা বের হয় কি না? এখন শুনছেন যে আসর নামাজের সময় যখন মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়ায়, মুখের দুর্গন্ধ কি পান? লাগে? লাগে না। কিন্তু অন্যান্য দিন যখন একদিন ব্রাশ করেন না, সকালবেলা ব্রাশ করা মনে নাই, দুপুরের সময় যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, দেখবেন যে একজনের মুখের গন্ধ আরেকজনের মুখের মধ্যে চলে গেছে, যায় না? কিন্তু এখন দুর্গন্ধের কোনো আভাস নাই, কোনো গ্রাম নাই। তাহলে বোঝা যায় রমজান মাসে বান্দা রোজাদারের মুখের গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও প্রিয়। এটা কার সাথে ভালোবাসা? আল্লাহ তাআলার সাথে। যখন আপনি আল্লাহর হুকুমগুলো আদায় করবেন, আল্লাহর মহব্বত যখন আপনার ভিতরে থাকবে, আর আল্লাহ বলবেন হে বান্দা তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি তোমাকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। আমি তোমার চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু আমার কাছে প্রিয়। আবার দ্বিতীয় নাম্বার, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারি, যেন কোনো প্রকার সমস্যা না হয়, কোনো প্রকার ইবাদতের মধ্যে যেন ঘাটতি না হয়। আল্লাহ পাক রোজাদারকে ভালোবেসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওয়াদা দিলেন, ইবলিস শয়তানকে সিরকন দিয়ে বেঁধে রাখো। প্রেমিক যখন যুবতীকে ভালোই বাসে, পছন্দ, তার চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু ভালো লাগে, এখন এই প্রেমিকাকে যদি আরেকজন ডিস্টার্ব করে, সে মানে নিতে পারবে? মানবে না। কারণ সে তো আমার ভালোবাসার লোক, আরেকজন এসে ডিস্টার্ব করে, এরকম হয় না, এটা কোনোদিন মানব না, মানানো সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলে আমার রোজাদার ব্যক্তি, আমার বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার পরে শয়তান এসে ডিস্টার্ব করবে ইবাদতের মধ্যে, আমি এটা সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাক ফেরেশতাদের ওয়াদা দিলাম যে ফেরেশতারা এই ইবলিস শয়তান যে আছে, শয়তানকে সিরকল দিয়ে বেরি লাগায় রাখো, 1 মাস তাকে বন্দী করে রাখো, যাতে করে এই ইবলিস শয়তান নড়াচড়া না করতে পারে। এবার দেখুন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। বলতে পারেন যে হুজুর
শয়তান যদি বন্দি করেই রাখে, তাহলে এই যে মানুষ গুনার কাজ করে, তাহলে এই যে মানুষ অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, অশ্লীল গান বাজনা রং তামাশা করে, এগুলা ইবলিস শয়তান 11টা মাস এই বান্দার পিছনে লেগেই থাকে। 11টা মাস শয়তান আপনা আমার রক্তের সঙ্গে চলাফেরা করে, কিসের সাথে? রক্তের সাথে চলাফেরা করছে। এমন পাম দিতে 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 গুনার কাজ করাইতে 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 ইবলিস শয়তান বলে কি যে আমার মতো ইবলিস শয়তান আর কোনো দরকার নাই, আমি যেই গুনার কাজটা তাদেরকে ধরায় দিয়ে গেছি, রমজান মাস কেন এর চাইতে দামি মাস হইল, এই বান্দা গুনার কাজ করতেই থাকবে। অর্থাৎ যারা রমজান মাস বরকতের মাস পাওয়ার পরও যারা গুনার কাজ করে, যারা গুনার কাছে সহযোগিতা করে, তারা বলে ইবলিসের দল, তারা কি ওই ইবলিসের দলে চলে যাবে। গুনার কাজ করা আর তাদেরকে উৎসাহিত দেওয়া, তাদেরকে সহযোগিতা করা সমপরিমাণ গুনার কাজ। এবার নাম্বার 3, আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 30টা দিন বান্দার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দেন, এই ফেরেশতারা যাও আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতটা নতুন নতুন ফুল দিয়ে জান্নাতটা সাজাইতে থাকো। এই রোজাদার ব্যক্তিদের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন 30 দিন ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতটা সাজাইতে থাকে। এখন আমাদের বাড়িতে যদি মেহমান আসে, মনে করেন মেয়ের জামাই বা আমার ঘনিষ্ঠ একজন আত্মীয় যদি আসে, তাহলে আমরা ঘর পরিপাটি করি না, ঘরটাকে সাজাই। ঘরটা যদি এলোমেলো হয় তাহলে তো মেহমান এসে আমাকে খারাপ বলবে বা একটা ধারণা করবে, এরকম একটা মনে কথা থাকে। তো তদ্রূপ ভাবে আল্লাহ পাক বলেন যে আমার বান্দারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমি বান্দাদের জন্য জান্নাতটাকে এলোমেলো করে রাখবো। আমার বান্দারা যখন আমার কাছে চলে আসবে, আসার সাথে সাথে যেন বান্দারা জান্নাতে ঢোকার পরে তাদের মনটাকে উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন 30 দিন ওই বান্দার জন্য জান্নাতটা নতুন নতুন ফুল দিয়ে সাজাই। নাম্বার 4, বান্দা 11টা মাস গুনাহ করতে করতে তার জীবনটাকে ঝালরা বানায় ফেলাইছে। বান্দা গুনাহ করতে করতে তার কলবটা একদম কালো বানায় ফেলাইছে, কিন্তু রমজান মাসে বান্দা আমার ইবাদত করেছে। প্রতিদিন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার কাছে বলে, গো বাবু, ও গো মালিক, জীবনে কত গুনাহ করেছি মালিক, ও মালিক তুমি আমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। বান্দা বলে বলে যখন গুনার কথা স্মরণ করে করে বান্দা যখন আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক তার উপর রাজি খুশি হয়ে যাই, তার উপর খুশি হয়ে যাই। তারপর আমি রাগান্বিত না, আমি তার উপর 100% খুশি। আর আমি খুশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের তামাম গুনাহ আমি মাফ করে দেই। 5 নাম্বার হলো ইফতারের সময় কোন বান্দা যখন দোয়া করে সেই দোয়াটা কবুল হয়ে যায়। ইফতার সামনে নিয়ে বান্দা যখন গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইফতার সামনে নিয়ে বান্দা যখন বলল, গো মালিক তোমার হুকুমের অপেক্ষায় আছি, তোমার হুকুম যখন হবে তখনই আমি খাবো, তাছাড়া তোমার হুকুম ব্যতীত খাবার আমার কোনো সাধ্য নাই। সামনে প্লেট আছে, ইচ্ছা করলে সে খাইতে পারে কিন্তু খায় না, ইচ্ছা করলে সে বাড়িতে পানাহার করতে পারে কিন্তু পানাহার করে না, ইচ্ছা করলেও সে গোপনে পানিও খাইতে পারে, সে কিন্তু পানি খায় না। রোজাদার ব্যক্তি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পবিত্র মাহে রমজান মাসে
রমজানের হক অনুযায়ী আদায় করি, আল্লাহ পাক ওই বান্দার জন্য বলে হলো, বান্দা যখন ইফতার সামনে নিয়ে আমার কাছে দোয়া করে, আমি বান্দার সব গুনাহ মাফ করে দিই। তার দোয়া আমি সরাসরি ভাবে কবুল করে থাকি। যে বান্দা 30টা দিন রোজা রাখবে, 30 দিন রোজা রাখার পরে বান্দার জন্য একটা ঘোষণা, বান্দা 30টা দিন কষ্ট করবে, অনেক ক্লান্ত, আমি বান্দার জন্য ওয়াদা করলাম রমজানের শেষ রাত্র, রমজান মাসের শেষ রাত্র আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনে তামাম গুনাহগুলি মাফ করে দিলাম। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিসের? আল্লাহ পাকের ওয়াদা করছেন যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আল্লাহর গুলামি, আল্লাহর হুকুম রমজান মাসে হক অনুযায়ী আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন, হে বান্দা তোমার কোনো টেনশন নাই, আমি রমজানের শেষ রাত্রিতে তোমার জীবনে যা গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ পাকের ওয়াদা। এ হলো 5টা। এখন আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখি যে রমজান মাসের হক কতটুকু ভাবে আদায় করছি, রমজানের সম্মান কতটুকু আমরা করি।